नमस्कार আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। আর বন্ধুরা, যে কথাটা আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আজকে হচ্ছে একটা স্পেশাল ডে। তো এই স্পেশাল ডের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আর সারাদিনে কি করলাম আর কি হলো, কিভাবে সেলিব্রেশন হলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হলো। আর দেখো, আমি আজকে রান্না করব হচ্ছে ইঁচড়। আর ইঁচড়টা তার জন্য আগে কেটে নিতে হবে। আর এটা কিন্তু বেশ কয়েকদিন আগের একটা ব্লগ। আর ইঁচড়টা কাটা হয়ে গেছে, আর রান্না হবে ইঁচড় চিংড়ি। আর ইঁচড়টা একদম কচি। আর দেখো আজকে আমাদের কি মাছ এনেছে বাজার থেকে। এই যে এনেছে গুলে মাছ। তো মাছগুলো কেটেই এনেছে। আর এনেছে এই যে চিংড়ি মাছ। আর চিংড়ি মাছগুলো এখন আমাকে ছাড়াতে হবে। আর গুলে মাছটা তো বললাম আগেই যে ওটা কাটা আছে, ওটাকে আর কাটতে হবে না। আর এই চিংড়ি মাছগুলো রান্না করতে হবে, ওটা হবে ইঁচড় দিয়ে। তো সেই চিংড়ি মাছ কাটতে তো অনেকটাই সময় চলে যায়। আর বাড়িতেও কিছু গেস্ট আসছে হচ্ছে বাড়িতে। চলো সেটাও তোমরা দেখতে পাবে, কে কে আসছে বাড়িতে, কি রান্না হচ্ছে আর কিভাবে কি করা হলো, কিসের জন্য আসছে। আমি এখন এই তো চাটনি করলাম, ইঁচড় রান্না হবে, মাছের ঝাল হবে, তারপরে তোমার মাংস হবে, চাটনি হয়েছে। চাটনিটা একটু দেখান, দেখি কিরম চাটনি। আবার চাটনি দেখাতে হবে। দাঁড়াও দাঁড়াও, নাও দেখো। আর এই কড়াইয়ের মধ্যে এগুলো কি হচ্ছে আপনার? ইঁচড় সিদ্ধ হচ্ছে। আর এখানে ফালতু ফালতু আগুন জ্বালিয়ে রেখেছেন কেন? ওটা মাছ। আর এদিকে দেখো, ইঁচড়টা কিন্তু আমাদের সেদ্ধ করা হয়ে গেছে। আর এবার এই চিংড়ি মাছটা জাল দেওয়া হবে। আর চিংড়ি মাছটা একটু লবণ হলুদ দিয়ে জ্বালিয়ে নেব, তারপর রান্না হবে। আর ওই যে বোনায় আসার কথা ছিল বললাম, আর দেখলে মা তো আগেই এসে গেছে। তো ওই যে ফাইনালি ওনারা এখন এসে পৌঁছালো। আর দেখো আমার মা কি রান্না করছে। কি রান্না হচ্ছে মা? কত দূর রান্না বান্না? এই তো মাছের কালিয়া হচ্ছে, মাংস হবে, আলু ভাজি। আলু ভাজছে। আর এটাতে এই যে মাছের কালিয়া হচ্ছে। তাই এটা হলে হয়ে যায় তো নাকি? আর ভাত করতে হবে? আর এটা হলে মাংস হবে, মাংস হয়ে গেলে তারপরে মাংস হবে, সেই সময় ভাতটা বসিয়ে দেবো। আর এই যে এখন দেখো মাংস রান্না হচ্ছে। আর রান্না কিন্তু সব আমার মাই করছে। আমি জাস্ট কেটে কুটে গুছিয়ে দিচ্ছি আর কি, মাই রান্না করছে। আর দেখো কি রান্না হয়ে গেছে। এটাতে হচ্ছে এই যে চেঙো মাছের কালিয়া। আর এটা হচ্ছে এই যে ইঁচড় চিংড়ি, এটাতে ইঁচড় চিংড়ি হয়েছে। আর এটা হচ্ছে চাটনি, আমের চাটনি, একটু ঝোল ঝোল করে করেছি কারণ ওরা ভালোবাসে। আর এটা হচ্ছে যে সকালে করেছিলাম শাক ভাজা আর আলু ভাজা। আর ওটাতে আছে ডাল, এই যে এটাতে আছে ডাল, সকালে করেছিলাম। আর এই যে মাংসটা হয়ে গেছে আমার। মাই রান্না করেছে আজকে, সব রান্নাই মাই করেছে। আর যে ভাতটা হচ্ছে, ভাতটুকু হওয়ার অপেক্ষা, মোটামুটি সব কমপ্লিট। তো আজকে এটুকুই রান্নাবান্না হয়েছে। আর দেখো রান্নাবান্না পুরো কমপ্লিট, সব এবার খাওয়া দাওয়া হচ্ছে। আর এই যে বোনের বর মা পেছনে বসে আছে, এদিকে বাবা ছেলে আর এদিকে আমার হাজব্যান্ড। তো সবাই একসাথেই খেতে বসেছে, সব একসাথে দিয়ে দিলাম, না হলে ঝামেলা হয়। আর ডাইনিং প্লেসে নিলাম না, রান্নাঘরে বসে সব খাওয়া দাওয়া হলো। আর খাওয়া দাওয়া হলো হচ্ছে আজকে হয়েছে যে বললাম যে দেখলে ইঁচড় কাটলাম, চিংড়ি মাছ কাটলাম। তো চিংড়ি মাছ দিয়ে ইঁচড় চিংড়ি, আর গুলে মাছের একটা কালিয়া, আলু দিয়ে গুলে মাছ। তোমরা কে কী খেয়েছো জানি না। আর গুলে মাছকে আবার তোমরা কি বলো জানি না, আমরা তো গুলে মাছ বলি, তোমরা অন্য কিছু বলো কিনা তো সেটা জানি না। যাই হোক, ওইটা করেছি, গুলে মাছ দিয়ে আলু দিয়ে বেশ কালিয়া মাখা মাখা টাইপের হবে ওইটা। আর মাংস, ওটা হচ্ছে দেশি মুরগি। তো এগুলোই রান্না হয়েছে। আর ওই যে বললাম যে আজকে একটা স্পেশাল ডে তো আমার লাইফে। তো তার জন্য তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করব যে সবাই আমার হয়ে একটু প্রে করো ঈশ্বরের কাছে, আমি যেন খুব ভালো থাকি, সুস্থ থাকি, আর সবার পাশে দাঁড়াতে পারি, আর অপরের বিপদের জন্য আমি সাহায্য করতে পারি। তো এটুকুই চাইবো। আর তোমরাও সবাই খুব ভালো থেকো। আর ভগবানের কাছে আমি এটাই চাইবো, ঠাকুর ভগবান সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক, সবার জীবন আরও সুন্দর হোক, আলোয় ভরে উঠুক প্রত্যেকের জীবন। তো আজকে হচ্ছে আমার হ্যাপি বার্থডে, আজকে হচ্ছে আমার সেই আর কি শুভ দিন, যেদিন হচ্ছে আমি পৃথিবীতে এসেছিলাম। তো সেই দিন আজকে। আর এই দিনটা কিন্তু কখনোই এরকমভাবে সেলিব্রেশন হয় না, যেহেতু আজকে আর কি এই যে বরের উদ্যোগে আর কি এটা হচ্ছে। আর ওই যে কিছুই
করা হয়নি, কিছুই হয়েছিল না। তো ওই যে বললাম ওরা এসেছিলো, তো খাওয়া দাওয়ার পর হঠাৎ বললো না দিদির জন্য কিছু একটা তো করতেই হয়। তো আর কি ফার্স্ট টাইম এরকমভাবে আর কি সেলিব্রেশন হচ্ছে, মানে আমার জন্মে তো কখনোই এরকম হয়নি, মানে আমার জীবনে আজকে আমার এত বয়স অবধি এখনও কখনোই আমার এরকমভাবে আর কি এই যে বেলুন ফুলিয়ে এরকমভাবে সাজিয়ে গুছিয়ে মানে কেক কাটা সেলিব্রেশন করা, তো এটা আমি ভাবতেই পারছি না। তো আমার কাছে এই সাধারণ মুহূর্তটা মানে খুব ছোট মুহূর্তটা হয়তো তোমরা বলবে এরকম কিছু মানে একটু সাজিয়ে গুছিয়ে করেছে বলে যে ভীষণ কিছু হয়েছে, তো সেটা নয়। মানে আমার লাইফে তো কখনো আমি এগুলো পাইনি, তো সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আর মানে কি বলবো, ঈশ্বরের কাছে বলবো যে আমি যেন মানে কি বলবো, আমার কিছুই দরকার নাই, কিন্তু একটু মানে ডাল ভাত নুন ভাত খেয়ে যেন মানে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, তো এটাই চাইবো। আর দেখো বোনের বোন আর আমার ছেলে তিনজনে মিলে চলে গেছে বিকালে মানে মার্কেটে, তো এই যে কিছু কেনাকাটা করার জন্য। আর নিয়ে এসেছে দেখো এই যে একটা কেক নিয়ে এসেছে, আবার এনেছে একটা পেস্ট্রি কেক আর ফুল, আবার গাঁদা ফুল দিয়ে সাজাবে, মানে আর যা যা লাগে আর কি, ওই যে বেলুন টেলুন আর কি, তারপরে যে মানে জিলজিলে যেসব পাইয়ে টাইপের মানে ফুলিয়ে আর কি। আর আমার ছেলে দুষ্টু তো খুব খুশি, মানে ওইগুলো নিজে হাতে করে ফোলাচ্ছে, আর দেখছো যে ওই পাইপ দিয়ে দিয়ে ও ফোলাতে ভীষণ ভালোবাসে, বেলুনটা ফোলাচ্ছে, আর আমার মাও বেলুন ফোলাচ্ছে, মানে মাও খুশি যে কখনো ওনারা তো এরকমভাবে আমার জন্মদিন সেলিব্রেশন করতে পারিনি কখনো জীবনে, তো এই ফার্স্ট টাইম এরকমভাবে আর কি করছে। তো ওটা দেখে মাও খুব খুশি হয় না, সবার মাই খুশি হয়, হয়তো সবারই ইচ্ছা করে কিন্তু সামর্থ্য থাকে না, সব সময় করে উঠতে পারে না, ছেলে মেয়ের পড়াশোনার পেছনে মানে করতে করতে সংসারে করে হয়তো এগুলো আর করাই হয়নি, মানে কোনো রকম শখ আহ্লাদ সেভাবেই কখনো পূরণ করা হয়নি আমাদের। তো ফাইনালি এবারই দেখছি এরকমভাবে একটু হচ্ছে। আর দেখো আমার ছেলেও একটু সাজাচ্ছে, বোন ফুলগুলো কুচিয়ে কুচিয়ে আর কি কেকের পাশ দিয়ে সাজানোর চেষ্টা করছে। আর এই যে দেখো গোলাপ ফুলও আবার কিনে এনেছে, মানে গোলাপটা দিয়ে আর কি পাপড়ি দিয়ে সাজানোর জন্য। আর ও না সাজানো গোছানো জিনিসটা ও খুব ভালো মানে পারে, আর ভালো করে সাজাতেও পারে আর ভালো প্রেজেন্টেশনও দিতে পারে আর কি। আর এই যে দেখো সেজে গুজে আমিও কিন্তু একটু ভালো শাড়িটারি পরলাম আজকের দিনে, স্পেশালি কিছুই নয়, বললাম যে কিছুই না, আর এরকমভাবে কখনোই হয়নি। তো বর আবার আমাকে দেখে অবাক, কেন তুমি এরকমভাবে সেজেছো। আর ফুল কিন্তু আমি কেনা ফুল নয়, ওটা ঘরে ছিল আমার, তো জাস্ট ওই আর কি মাথায় একটু দিয়ে দিল বোন। আর এই যে দেখো একটু ছবি টবি ফটোশ্যুট করছিলাম, তো ওরাই ক্যামেরা ধরে দিচ্ছিল। আর ওই যে বাবা আছে মা আছে, এই আর কি বললাম যে কেউ কিছুই না, তো তবু এটুকুতেই আমি খুব খুশি হয়েছি, ভীষণ আনন্দ পেয়েছি, জীবনের ফার্স্ট টাইম এরকম একটা কিছু মানে পেলে, সারপ্রাইজ পেলাম যে সবার কাছ থেকে। আমার বোনের বর একটা সারপ্রাইজ দিল আমাকে, কিছুই জানতাম না, হঠাৎ করে এরকম কিছু একটা এনে হাজির হবে, তো ভাবতেই পারিনি না। তো আজকের শুভ দিনে কি বলবো আর তোমাকে, আর মানে বলে ছোটো করতে পারবো না, মানে আমার বোনের বরকেই বলছে স্পেশালি আর কি, তোমাকে আর ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। তো আমার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল, আর তুমিও খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে এটাই চাইবো। আর তোমাদের বিবাহিত জীবন আরও সুখের হোক, খুব ভালো থেকো। তো এই দেখো লিখেছে হ্যাপি বার্থডে দিদিয়া, তো এইটাই আর কি মানে ওরা লিখেছে, কিন্তু এখানে আমার কোনো নাম দেয়নি, দিদিয়া বলেই লিখেছে, যেহেতু আমাকে দিদিয়া বলে ডাকে। আর এই যে দেখো সাজিয়ে গুছিয়ে রেডি করে খুব সুন্দর একটা সারপ্রাইজ দিল, যেটাতে আমি আজকে ভীষণ হ্যাপি আর কি বলবো, কোনো বলার অপেক্ষায় থাকে না। আর এই যে দেখো মা বাবার সাথে একটু ভিডিও করে নিলাম, এটা হচ্ছে মা আর বাবা মাও খুব খুশি হয়েছে আজকের দিনে, এরকম যে ওনারা তো কখনো এরকমভাবে করতে পারেনি কখনো, সেই সময় সেই পরিস্থিতিটাও ছিল না আমাদের, আর মানে পরিস্থিতিও ছিল না, আর সেই সময়টাও এরকম ছিল না, এখন যেরকম মানুষের ইয়েটা হয়েছে সেটা তখনকার দিন এরকম ছিল না। আর এই যে দেখো হাজবেন্ডের সঙ্গে একটু ছবি তুলছি, আর এসেছিল হচ্ছে আমার একটা ভাই মানে আমার কাকুর ছেলে, তো ওই এসেছিল আর কি। আর এই দেখো ফটোশ্যুট করা হচ্ছে, আর আমার ছেলে তো খুব রেগে যাচ্ছে, কখন ও আর কি কেকটা কাটবে, তো ও আর সহ্য করতে পারছে না, আর মানে কখন কেকটা কাটবে। আর কেকটা কেনা হয়েছে ঠিক ওর এতে, মানে অরেঞ্জ ফ্লেভার ও খুব পছন্দ করে, ও মানে অরেঞ্জের কোনো মানে ম্যাঙ্গো কেক হোক আর অরেঞ্জ কেক হোক সব কিছু ও খুব ভালোবাসে, তো এই যে ফ্লেভারগুলো পছন্দ করে, তো কেটে আগে 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 আর কি ও খাওয়ার জন্য খুব ইয়ে করছে। আর দেখো মানে মুখ টুক শুকিয়ে আছে, কখন তুমি কাটবে মানে আর কি ওই ধরে কাটবে, মানে আমি কাটবো না ঠিকই, মানে আমি ধরবো আর কি ওই কাটবে। তো দেখো ওর নজরটা দেখেছো কেকের দিকেই, কিন্তু কিছুই আর ভালো লাগছে না, আর এত ফটোশ্যুট টুট করা খুব রেগে যাচ্ছে, সহ্য হচ্ছে না। আর এই যে দেখো বোনের বর এই যে, আর এটা হচ্ছে বোন, আর মাঝখানে আমি দাঁড়িয়ে আছি।
তো এই আর কি ওদের সাথে একটু ফটোশ্যুট করে নিলাম। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাকে এই শাড়িতে আর এরকম লুকে মানে এরকম সেজে কেমন লাগছে। আর আরেকটা কথা বলার ছিল যে বন্ধুরা, তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো। আর বন্ধুরা, যারা আমার এই ছোট্ট পরিবারের নতুন সদস্যরা আছেন তাদের সকলকে আমার অনেক স্বাগত। আর যারা পুরনো সদস্যরা আছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অভিনন্দন আমাকে এতটা ভালোবাসার জন্য। মানে আমি একটা খুব সাধারণ ছোট্ট একটা পরিবারের মেয়ে কিংবা বউ বলতে পারো। এখন তো আমি আর মেয়ে নই, এখন আমি একটা সাধারণ পরিবারের একটা গৃহবধূ। তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে তোমাদের ভালোবাসা যতটুকুই পাচ্ছি না কেন তাতেই আমি ভীষণ হ্যাপি। যদিও আমি এতটুকু পাওয়ার যোগ্যই নয়, তবুও আমি মানে তোমাদের কাছ থেকে যেটুকু পেয়েছি তাতে আমি খুব হ্যাপি। আর এই যে দেখো বোন আমাকে সাজিয়ে দিয়েছে, মানে আর কি মুখে মানে মুখটা চুলটা পুরো ওই বেঁধে দিয়েছে। আর আমাকে দেখো আমার সাজটা আজকে কেমন হয়েছে আর লুকটা কেমন লাগছে, শাড়ি পরাটাও বা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো যদি তোমাদের ইচ্ছা হয়। আর না চাইলে আমি তোমাদেরকে জোর করছি না, যারা চাইছো যদি মনে করো যে আমাকে বলতে পারো যে কেমন লাগছে আমাকে। আর এই যে ফ্লাওয়ারগুলো দেখছো না, তো এগুলো কিন্তু কেনা ফ্লাওয়ার নয়, এগুলো সব আমার ঘরের ফ্লাওয়ার ছিল। আর কি ফুলদানিগুলো নিয়ে বসিয়ে দেওয়া হয়েছে জাস্ট, মানে এগুলো ঘরের ফুল, মানে ঘরের ফুল বলতে যে বললাম যে আর কি স্টিক ওই যে কেনা সাজিয়ে রাখার জন্য জাস্ট শো। আর এই দেখছো দুজনে কিন্তু আমার একজন হচ্ছে আমার হাজব্যান্ড আর এদিকে হচ্ছে আমার বোনাই। তো দুজনের সঙ্গে একটু ফটোশ্যুট করা হলো। আর এক পাশে দেখছো এখানে হচ্ছে একটা এমনি একজন বোন আছে, আর বোনের আমার এদিকে দেখো আমার হাজব্যান্ড আছে। তো এই আর কি সবাই মিলে একটু ফটোশ্যুট করা, এইটুকুই আনন্দ, মানে এইটুকুই আমার কাছে অনেক পাওয়া। মানে কি বলে বোঝাতে পারবো না যে আমার আজকে কতটা আনন্দ হচ্ছে আর আমি কতটা খুশি হয়েছি, মানে কি বলবো আর তোমাদেরকে। যাই হোক, তোমাদেরও সবার এরকম মনের আশা ভগবান পূর্ণ করবে যেরকম আমাকে করেছে। আর এরকম বোন বলছি, এটা হচ্ছে ছেলে আর আমার বাবা মা। আর আমার ছেলে কিন্তু দিদাকে ভীষণ ভালোবাসে, আর দিদা না আসলে ওর কিছুই ভালো লাগে না, কোনো অনুষ্ঠানই কমপ্লিট হয় না। মানে অনুষ্ঠান তো নয়, বাড়িতে ঘরোয়া শুধু জাস্ট একটুই মা এসেছিলো রান্নাবান্না করে আমাকে খাইয়ে যাবে বলে, এই আর কি। আর এই দেখো বোন আর বোনাই দুজনে অ্যাক্টিং করে ছবি তুলছে। আর আমি কিন্তু মানে অ্যাক্টিং করে ছবি তুলতে পারি না, তো আমি এবার ওদেরকে দেখে আমিও একটু ট্রাই করছি। তো ওদেরকে বললাম তোরা আগে ছবিটা তুলে নে, তারপরে আমরা ট্রাই করব। তো এই দেখো এবার কিন্তু আমি একটু ইয়ে করে ছবিটা তোলার চেষ্টা করছিলাম মানে বরের সাথে। আর এই যে দেখো ছবিগুলো ঠিকঠাক তুলতে পারছি কিনা, যেহেতু খুব ভালো শ্যুট দিতে মানে ওরা ভালো শ্যুট করে, ওরা এদিকে ওদিকে যাই, তো সেই জন্য আর কি। আর আমি কিন্তু ভীষণ ভালো করে। আর মাঝখানে দেখো যে আমার ভাই চলে এসেছে, আমার কাকুর ছেলে, ছোটো কাকুর ছেলে। আর কাউকেই বলা হয়নি সেরকমভাবে, ওকে জাস্ট একটু ফোন করা হয়েছিল, মানে আসার পথে ও ঘুরে গেল আর কি। আর যেহেতু কাছেই থাকে ওরা, তো সেই জন্য আর কি জাস্ট ওকে ফোন করা হলো, তাই জন্য ও এসে একটু ঘুরে। আর এবার দেখো এই যে কেকটা কাটা হবে, তো তার জন্য আর কি এইগুলো একটু করা হচ্ছে আগে থেকে। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার দিদিয়া, এদিকে তাকিয়ে থাকো, মানে তাকিয়ে আর কি ফটোশুট করছিল, তো সেজন্য বলছে এদিকে একটু তাকাও দিদিয়া। তো ওই তাকাতে গিয়ে আর কি হা হয়ে তাকিয়ে রয়ে যাচ্ছি। আর এই যে দেখো সবাই হাত দিয়ে দেখো রাজ, মানে এটা হচ্ছে আমার ভাই রাজ, ওর নাম হচ্ছে রাজ। আর এই যে বোনের বর, মানে ওরা দুজনে মিলেই বেশি কেন আসছো ভিডিও হচ্ছে। আর দেখো কাটা হয়ে গেছে কেকগুলো, তো এবার আমি ওদেরকে সবার একটু খাইয়ে দাইয়ে দেবো, আর দুষ্টুকেও খাইয়ে দেবো। আর দুষ্টু তো আগেই খাবে, ওকে তো কেক না দিলে ওর ভালোই লাগবে না, মন খারাপ হয়ে যায়, যেহেতু এই কেকটা ওর খুব পছন্দের কেক আর কি, তো সেই জন্য আর কি। আর দেখো এবার হাজব্যান্ডকে দেবো, তা উনি আবার আমাকে খাইয়ে দেবে। আর দুষ্টু আমাকে আবার খাইয়ে দিচ্ছে, তো আমাকে দিচ্ছে বলে ওর বাবাকে আবার খাইয়ে দিল, তো ওর বাবা খেতে চাইলো না, তো দেখো নিজেই আবার খেয়ে নিচ্ছে। তো যাই হোক, দেখো আমাকে কেমন লাগছে আমার এই সাজে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো এবার কিন্তু ফাইনালি মোটামুটি সব ফাঁকা হয়ে গেছে, ওরা সবাই চলে গেছে রাত্রে। আর দেখো কেমন লাগছে তখন, মানে সেই জন্য এই ছবিটা তোলা, মানে ভিডিওটা করা, যে এত কিছু ছিল আর এখন দেখো পুরো ফাঁকা, কিছুই নেই। আর বেলুনগুলো ফাটতে শুরু করেছে, অনেকটাই ফেটে গেছে, মানে টিপটাপ করতে করতে দেখো ফেটে গেছে। আর জানলার জন্য জানো তো ঠিকঠাকভাবে সাজানো গেল না, ওই তো ওরকমভাবেই হলো। আর দেখো বোন আমার জন্য কি আনলো। আর এটা দেখো এই যে আমার বার্থডেতে বোন এনেছে, বোন আর বোনের বর মিলে এই যে একটা কুর্তি সেট, মানে 2 পিসের একটা কুর্তি। আর এটা হচ্ছে আর কি মানে কুর্তি, আর এটা হচ্ছে প্যান্ট। তো এটা কি আবার খুলে দেখাবো? ঠিক আছে চলো একটু খুলে। তো এই যে কুর্তিটা আমি পুরোটা খুলছি না, তবে কালারটা দেখো খুব মিষ্টি একটা কালার।
আর আমি একটু লাইটের মধ্যে চেয়েছিলাম, যেহেতু আমার সব প্রায় ডিপ কালার আছে, তো সেই জন্যই আর কি আমাকে ভিডিও কল করে দেখিয়েছিল যে এরকম টাইপের আনবো কিনা। তো আমি বললাম ঠিক আছে তাহলে এটাই থাক, এরকম কোনো কালার তো আমার নেই সেরকমভাবে। আর এটা হচ্ছে প্যান্ট। তো দেখো প্যান্টটা তো আর কি দেখাবো, প্যান্টের দেখানোর কিছুই নেই। তো এটাই আর কি বোন দিয়েছে। আর এই যে দেখো খুব সুন্দর একটা শাড়ি, তো এটা আমার মা দিয়েছিল বার্থডেতে। এই যে হচ্ছে ভেতরটা, এটা হচ্ছে আঁচল, ঠিক আছে। আর ভেতরটা দেখায়, এই যে সারা অল ওভার শাড়িটা ঠিক এরকম যাচ্ছে, খুব সুন্দর একটা কালার। আর এই কালারটা সবারই ভালো লাগে, খুব মিষ্টি কালার একটা। দেখো ভেতরটা পুরো এরকম যাচ্ছে, পুরো অল ওভার একদম এরকম গ্রিন আছে, আর আছে হচ্ছে ইয়েলো কালার, দুটোর কম্বিনেশন আছে পিঙ্কের মধ্যে। আর এটাতে তো আঁচল যাচ্ছে। তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও।